পর্দানিসীন মা বোনরা, আপনারা ধৈর্য সহকারে বইয়া ওয়াজ শুনিয়াইত্রা আমার পরেও মৌলানা সাহেব হল তসিবান্তরা আপনারা সামনে ওয়াজ করবা। আমি এক রোগা মানুষ, আপনারা সামনে বেশ সময় থাকাও সম্ভব হইত নাই। আপনারা সম্বোধন করছি রাসূলুল্লাহ মায়ার উম্মত হল। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা কিতাবর মধ্যে আল্লামা সমহদি রহমতুল্লাহ আলাইহি 1358 পৃষ্ঠা রাসূলুল্লাহ তান সাহাবাই কেরামর সামনে জানাইলে, আমার সাহাবীরা তোমরা যখন আমার লগে দরকার হইব, আমারে পাইতে হইব, দরকার হইব, তখন আমারে তোমরা ডাক দিও, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সাওয়াউন কানা মিনাল গাইবি আবিল হুজুর। চাহে তোমরা আমার দ্বারতা হো, চাহে দূরে তাহো, যেখানেও তাহো না কেন, তোমরা আমারে ডাক দিতে এইভাবে ডাক দিবাই। কোরআন শরীফ আল্লাহ নিষেধ দিছেন, আমরা জানিয়া রাখার দরকার। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করো আমার নবীরে সেভাবে তোমরা সম্বোধন করে ডাক দিও না। বাবা, ভাই, বাসাই এগুলো ডাক আছে না আমরা, মামা, শ্বশুর, দামাদ। আল্লাহ কামাল হাকিমিনে নিষেধ দিলা আমার নবীরে ডাকতে সময় তোমরা এইভাবে ডাক দিও না। কিভাবে আল্লাহর নবীরে ডাক দিতে হইব বিষয়াতর তাফসীর দেখতে হইব। আপনারা সারায় দেখা, আমিও দেখতাম পারতাম, এটাও সভাপতি হিসাবে পারবা। তাই যখন আপনারা ওয়াজর মাহফিল করছেন, নিতা কিতা নমাজর ওয়াজ আপনারা শুনছেন না? ফরিস্তা হলোর মধ্যে একজন ফরিস্তা সারা থেকে সম্মানীয় নাম হইল হযরতে জিবরিল আলাইহিস সালাম। কেনে এই যে মাস, জারি মাসের নাম হইল রজব, এই রজবের মাসের 26 তারিখ দিন গত রাত্রে আল্লাহর হাবিবে আর সে মুআল্লা থেকে তার উম্মতর 5 ওয়াক্তর নামাজ লইয়া তশরিফ আনলা। এখন নামাজ পড়তে কোন সময়? এই আয়াতর এই যে হাদিস যেটা, সেই হাদিসের শরহ উমদাতুল কারি, শরহ সহিহুল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখা। প্রথম দিন হযরতে জিবরিল আলাইহিস সালাম জমিন তশরিফ আনলা। আল্লাহর হাবিবে ওযু ফরমাইলা। ওযু করার পরে ফজরের নামাজ থামাইতে, রোজা মাস ফজরের থামাইতে আজান দিলেন। আজান না হুনা পর্যন্ত কুল্লির বাণী আনও হইতাম না। আল্লাহু আকবার, দোয়া রয়েছে মুখো না, পানি আনো চাই, এর আগে কুল্লে করুন না। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, আব্দুল্লাহ ইবনে মাকতুমে যখন আজান দিবা তোমরা খাওয়া বন্ধ করিও না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে আজান দিবা তোমরা খাওয়া বন্ধ করিলাইও। কেননা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে দেখতানের কারণে সাহাবীর তারিফ করতে মানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে হবে না। আমার বাদে রহমত আমার শেষ হয়ে যাবে, জানবেন না হইতো আপনারা আবার 2-3 বছর হয়ে যাব না, কিছু বেশ হইব না, আর কতদিন হুঁটাই দেবা থাকলে না হুঁটাই দেবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুমের কারণে সাহাবী কারারে হয়, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনাও ওয়া মাতা আলাল ইসলাম। আল্লাহর নবীরে দেখিয়া সাহাবী ওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফ জানাই দিন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম
লা ইউবসিরুন। কুরআন শরীফের আয়াত। ও নবী, আপনি দেখবা মক্কাবাসী মানুষে আপনার দিকে তাকাইতরা, আপনার ভাই চাইতরা, আপনারে দেখতরা, তারা আপনারে দেখেন না। ওয়াহুম, ওয়াও অতটা লাগেনি। কোন অবস্থায়? ওয়াহুম লা ইউবসিরুন, তারা আপনারে দেখেন না। এর কারণে মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া সাহাবায়ে কেরামের তারিফ করলে হইতো নাই। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নহবাতুল ফিকর কিতাবের মধ্যে আনন। তাকে না তো 12 দিন বাদে এটা হাম থেকে কইলা এমন এক সভাপতি বানাইছো ডর করে বুঝছেন। আচ্ছা যাক, দেখলে হইতো নাই। মক্কাবাসী মানুষে আল্লাহর নবীরে রাসূলুল্লাহ দেখে মুমিন হয়ে গেল, পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকগুলো মানুষে আল্লাহর নবীর ভাই চায়, আল্লাহ কইনা আপনারে দেখেন না। কিতা দেখে? আপনারে কিতা দেখে? তারার লাহান দেখে। নবী যদি তারার লাহান দেখে তাহলে হে নবী, তার নবী মানা হইছে নি? কোরআন শরীফের আয়াতগুলো দেখছে না? লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত, এই সমস্ত যদি আল্লাহর হাবিবরে ডাক দিতে বেয়াদবি শব্দ দিয়া ডাক দেও, তোমার সারা বরবাদ হইব। এই নবীরে ডাক যখন আমরা দিব, কিভাবে দিতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমের আইত থাকতে আযান দেন কথা হবার লাগি। এই সময় তো সেহরি খাবার সময় হয়ে গেছে, এটা খাওয়া আসলো মাইক আসলো নি। আমি যখন হরুম মাইক নেই বাদে মসজিদ গন্টি এখন নি, একটা দুইটা তিনটা ওটা হয়নি, বাড়ি হয়ে দিলা। আচ্ছা যাক, তাহলে আরেক কথা না হইয়া ভাবলাম, একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর মাথার সামনের এক গুচ্ছ চুল, এক মুঠ চুল হরে দি যাইতে যাইতে কমরের নিচে যায়, খাটইন না। শরীয়তে এই জাতীয় চুল রাখারে নিষেধ করছে। মাথার চুল নিচে দি যাইতে যাইতে খানো যাইত, গর্দনার হাত দিয়ে গুয়াছে অত হাত যাইত, এর নিচে নাই। এর নিচে যাওয়ার লগে লগে মানুষ ফির হয়ে যায় না, ফির হয়ে যায়। আর মা বইন হল যারা আছে, যদি তারা কয়দিন মাথার চুল দিয়ে চিরুনি লাগায় না, জট বান্ধিলে, জট বান্ধেন বেটিন তোর মাথার জট বান্ধিলে বেটিন ভিড়, আর বেটাইন তোর চুল লম্বা হয়ে গেলে ফির হয়ে যায়, তার নাম ফিরে না, জটে ভিড় নাই। আচ্ছা যাক, সামনার চলিক চাই না, যাইতে যাইতে কমরের নিচে যায়, ফেসিয়ারা হই না, খাটইন নাই। সাহাবী রাসূলুল্লাহর সাহাবী যাইন আল্লাহর হাবিবের হাত মোবারক হাত রাখিয়া পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামে এই সময় আল্লাহর রাসূল জমিন থেকে তসলিম দিছেন। সাহাবায়ে কেরাম হলে জানাই, হে আবু মাহজুরা, তোমার মাথার চুল তুমি হাঁটো, তোমার শরীরে যেভাবে রাখছে এইভাবে রাখা শরীয়ত সম্মত ভাবে নাই, মানুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফা ডাক দিয়া, খলিফা নিয়া কইলা, হে আবু মাহজুরা, তোমার মাথার চুল হোসেন হাঁটি ফেলাও, হাঁটো। হইলা আমি চুল কাটতাম না। সমস্ত সাহাবায়ে কেরাম হবে খোয়ার উপরেও মানুন না, ফতোয়া দিও না। বিন ফাঁসু ফতোয়া তাই দিলে মানা যাইব, ফাঁস আছে বিন ফাঁসু ফতোয়া, এটা কোন সাহাবায়ে কেরাম হলর কথা মানুন না। যখন আবু বকর সিদ্দিক খোয়ার উপরে জানাই দিলা, আবু মাহজুরা, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যতটা হুকুম দিবাই, কেননা আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন গিয়া, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আজ হলো সুন্নাত সৃষ্টি, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আছে না? আছে।
আইবা তাই চাও কাটতে না রে বা আমি আচ্ছা না বয়স বেশ না দাড়ি তো পুরো উঠছে না উঠবো না নাকি তা হয় আরেকজন আমি হাঁটি এখন আদি যাচ্ছেন বা তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক বেটা দেখিয়া কইলেন প্রত্যেক রাত 100 রাকাত নফল নামাজ পড়ুন এই দেখো সামনে কইছেন আয় আল্লাহ তোমার বান্দার গুমান রে তুমি সহ্য বানাইলাও আমি তো রাতে নামাজ পড়ি না তোমার বান্দারে তোমার গুমান রে সহ্য করো আল্লাহ আমার এক প্রতি রাত 100 রাকাত নফল নামাজ পড়ার ক্ষমতা দান করো আমি দাঁড়িয়ে হাঁটি দেয় রেগুলে কিতা কুটা যেমন হাত দে দাঁড়িয়ে হাঁটি দেওয়ায় খুচাইব না আমি এত এর বাদে আরে গিয়ে হয় আমি দাঁড়িয়ে খালা কিতা লাগাই দিই বহুত মানুষ জিকাইলাম কিতা লাগাইলে দাড়ি থাকে কেউ শুন না এ আপনি নেব আপনি নান বেমারি তো আমি আইছি একটা বার দেখতাম দাঁড়াবি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন ইবাটা না করলে মানব নি না না কই না মানব কই না তোমার আপনি আমার বাড়ি টাকা 15 দিন দুইটা দেওয়ার বাদে সবাই বাড়ি যায় না 15 দিনে বাড়িব না আর না আপনার বাড়িতে আমার আনুকা 15 দিন ওটার ঘুমানি খান ভরত তো না তে যাক হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কর হয়ে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু জানাই দাও খলিফা আপনি যেখান হইবে মানমো মাতা রাসূল ইকসাই নামি খাটিতাও না আমি কবর লইয়া যাইমো এই চুল লইয়া আমি কবর হামাইমো গিয়া হে আবু মাহজুরা তুমি কেনে কও জানি রাখো এই চুল যেটা আছে আমার এই যে এক গুচ্ছ চুল লাম্বইয়া চলে দি যার মাটি পর্যন্ত যাওয়ার পরেও আমি কাটি যাও নাই এই চুল লইয়া গিয়ে আমি কবর হামাইমো এরে আবু মাহজুরা আপনার ব্যাপারটা বুঝলাম না আবু মাহজুরায় ফরমাইন এই চুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগি গেছে গিয়া ইসুল আমি জমিনও তুইয়া যাইতাম নাই ফরিস্তা আমার কবর যখন মুখটাকে কাপড় হরাইয়া বইয়া চল হরওয়া আমি কইম আল্লাহর হাবিবের হাত মুবারক লাগাই চুল এই চুল লইয়া আমি কবর আইলাম আল্লাহর হাবিব এখানে এই চুল দল্লা কোন কারণে হাত লাগলো আজান যখন মশরু হইল সারা ভাই না তাই নইলে আরো বেশ হইলাম না তাই না হইলে হইলাম না মানে হ্যাঁ ভুল হইলে হইয়া দিবে না আজান যখন আরম্ভ হইল আল্লাহর রাসূল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর সামনে বইয়া আজান শিখাইতরা যখন আল্লাহর নবী ফরমাইন হো আল্লাহু আকবার আল্লাহ বড় তো কইছে কইছে বা দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তে আমি সাক্ষী দিয়ার আল্লাহ একটা হলোর কারণ হও তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে হই আল্লাহর হাবিবের সামনে বা সুলো দরিয়া কইলা আবু মাহজুরা তুমি জোরে হও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমি জোরে কইলাম এর কারণে সাফি মজহব আসলো তোর যে শাহাদত আরবার ঘুরাইয়া হওয়া এই চুল আমার আল্লাহর হাবিবের হাত লাগছে এই চুল আমি জমিনও তুইয়া যাইতাম না কবর লইয়া যাইয়া দিতাইনি হতো খেনে এইটা করছেন আল্লাহর হাবিবের ইশকার মহব্বতে করছেন নানি আল্লাহর নবীর ইশকার মহব্বতে যদি কোনো কাম করিলাম যদি কোনো আল্লাহর বান্দা একটা কাম করে তাহলে এইটারে আমি ভাবতাম না বাধা দিতাম জানি না অন্য পারবা কিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
1000 নাম 999 নাম আল্লাহর হাবিবের, 2 নাম হইল জাতি আল্লাহর হইল 999 নাম। আল কাউলুল বদি আলা সালাতিল হাবিবি সাবির নামক কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, আমি হুনিয়া হইয়ান না মাদ্রাসাত আছে, এখন চাইতাম পারি না, আর তখন ওর কিতা চাইতাইব জানলে না চাইতাম দেবা। আচ্ছা যাক, আল্লাহর নাম হইল 999, 2 নাম আল্লাহর জাতি, এক নাম হইল আরবি আল্লাহ, আর এক নাম হইল ইব্রানি ইল। আমরা নবীর 999 নাম, 2 নাম জাতি, এক নাম হইল আহমদ আর এক নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রুহানি তাসলা নাম আসলো আহমদ, যার অর্থ হইল অত্যধিক প্রশংসাকারী, এর চেয়ে বেশি প্রশংসা আল্লাহর যতর আর কেউ করতে পারছে না। এর কারণে জমিন আল্লাহর যাতে প্রশংসার পাত্র বানাইয়া ফাটাইলা নাম হইল মুহাম্মদ। প্রশংসার পাত্র নিলে না, তোমার ওই জন্য আমরা নবীর নাম লইয়া পরম শত্রু যারা আছে তারা ক্রিটিসাইজ করা সম্ভব হয় না। আমরা নবী যখন মক্কা ত্যাগ করে আসরিব গেলা, নাম হই গেল মদিনা, খেরর ফাও কোনো জমিনও ভরলে জায়গার নাম বদলে না, বদলে গেছেন। টান্টুর নাম বদলিয়েছেন, টান্টুর সাবর কারণে টান্টনের আগেও টান্টুন। মদিনার নাম সভাপতি সাব্বাত, মদিনার নাম আসলো ইয়াসরিব, ইয়া আহলা ইয়াসরিব, কোরআন শরীফ ঘোষণা। আমরা নবীর কদম মোবারক এই জমিন ভরার সঙ্গে সঙ্গে এই জমিনের নাম বদলিয়া মদিনা হয়ে গেছে গিয়া। মদিনা গুলবাগান হয়েছিল না, মদিনা গুলবাগান হয়ে গেছে আমরা নবীর কদম ভরার কারণে। মদিনা শরীফ যাওয়ার পরে ইহুদি যারা আছে তারা আল্লাহর হাবিবের সামনে দিয়ে রাস্তা দিয়ে তসিম নিদ্রা, তখন আমরা নবীর একটা উপাধি নাম হইল আবুল কাসিম, ও কুনিয়াতুহু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা। কেন আমরা নবীর নাম আবুল কাসিম? আল্লাহু মুতি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমায়, দান করই না আল্লাহ, দেই না আল্লাহ, আর বাটিয়া দেই আমি। কে বাটিয়ে দেও? জাইন বাটুন এর লগে কেস আছে, দিব না নি আপনারে? পাইতে হইলে আপনার প্লেট খালি ফেলাই দিব গিয়া, হ্যাঁ দিব গিয়া, দিত না। জাইন বাটুন তার লগে সম্পর্ক লাগাইতে হইব। আল্লাহর হাবিবের কুনিয়তি নাম হইল আবুল কাসিম। ইহুদি হলে আল্লাহর হাবিব তসিম নিদ্রা করে থাকি ডাকে ইয়া আবুল কাসিম, আমরার ভাষায় ও আবুল কাসিম। রাসূলুল্লাহ ফিরিয়া কইলা, কি জন্য আমারে কল হল্লায় ডাক দিলাই? উঠিয়া কইল, আপনারে না, আমি আমার ছেলেরে ডাকিয়া। হাইল্লাহ মেসাব নাই, তোমারে কইছি, তোমারে না, আমারে না, এনেনি না, তুমি একলা মূল্যানি, আমি আমার ছেলেরে ডাকিয়া। আর জমাত নাই, আবার আল্লাহর হাবিবে তসিম নিদ্রা করে থাকি আবার ডাক দিছে ক্রিটিসাইজ করে। আল্লাহর হাবিব যখন ফিরিলা, কি জন্য আমার ডাক দিলাই? উঠিয়া জানাইল, আপনারে না, আমি আমার নাতিরে ডাকিয়ার। এমত অবস্থা আরম্ভ হল। আল্লাহর হাবিবে ফরমান, তুসাম্মু বি ইসমি, বুখারী শরীফের হাদিস, ওয়ালা তুক্তানু বি কুনিয়াতি, আমার নামে নাম রাখওয়ায় তোমরার ছেলের, তোমরার নাতির, আমার কুনিয়তি নাম কোনো মানুষের রাস্তায় ভার্তায় নাই। সেই দিন থেকে যত নাম জমিন আবুল কাসিম আসলো সমস্ত মিটিয়া যায়। এই নবীর ইজ্জত কত হান, নাম লইয়া তো ক্রিটিসাইজ করা কঠিন ব্যাপার, এই নবীর কুনিয়তি নাম লইয়াও ক্রিটিসাইজ করা সম্ভব হয় না। হাদিস সরসরা দেখতে হইব, এখন যদি কোনো মানুষের নাম আবুল কাসিম হইতে যায় কিনা। আমরা নবী যতদিন 11 হিজরি পর্যন্ত জমিন তসিব রাখছেন, কোন মানুষে তোমার ছেলের নাম নাতির নাম আবুল কাসিম রাখতে পারতায় নাই। আমরা নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে যদি কোনো মানুষের নাম রাখো, কোনো বাধা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাক আমি আর বেশি লম্বা করতাম সেইয়ার না, আমি আয়াত পড়িছি ওদিকে যার মক্কা ত্যাগ করি আল্লাহর হাবিব সাহাবাই কেরাম উত্তরে গিয়া মদিনার ওখানোর বাসিন্দা হইলা। মদিনা ফুল বাগান হয়ে গেল। আইজ পৃথিবীর মানুষে মুসলমানে হয় মদিনা 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 কয় না, মনে লয় দেখি তামরে নয়ানে বরিয়া। আল্লাহর হাবিবে স্বপ্ন দেখলা, খাপ দেখলা, সাহাবাই কেরাম হলে লাভ দিলা। আল্লাহর হাবিবে কইছেন নে এবারে যাই মুগিয়া বাদি দিব, নবীর খাপ কহিয়া কই দিব, কই দিব কইছেন নিবার দিতাম তো কইছেন, শুধু স্বপ্ন দেখছেন সারা ভাই না, আরো দারো বয়সো। আচ্ছা যাক, আল্লাহর সাহাবাই কেরাম হল ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা শরীফ যাইতাম গিয়া, সব রেডি হয়ে গেলা, বেশি নাই 1400 অথবা 1500 সাহাবাই কেরাম আল্লাহর হাবিবে লইয়া রওনা দিলা। যুলহুলাইফা যাওয়ার পরে ইহরাম লাগাইলা। হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূলে ফরমাইলা ওমর জি আমি রাতারাতি মক্কা থেকে বাহির হইয়া গেছি, হঠাৎ গিয়া যখন আমি মক্কা ঢুকি তুমি জলদি লইয়া ওটানে আনাত কিছু মাশাআল্লাহ আনাত কিছু অপেক্ষায় তাহ। আচ্ছা যাক, না না আমি পারতাম না। যাক সাব হল, তুমি যাও চাই না মক্কাবাসী মানুষকে জানাই যে আমি বাড়ি দখল করা থাইয়ার না, সংঘর্ষ করবার লাগি নাই, বাড়ি বেশিয়া নিবা লাগি নাই, মক্কাত বসত স্থায়ীভাবে রওয়ার লাগি নাই। আমি শুধু আল্লাহর ঘর যাইমু, গিয়া আল্লাহর ঘর তাওয়াফ করমু, সফা এবং মারওয়া দৌড়াইয়া আবার ঘুরিয়া মদিনা থাইমু। এই খবরটা তুমি গিয়া মক্কাবাসী মানুষ শেখো। হঠাৎ যখন আমি 1400 বা 1500 তোমার তান্দ্রে লইয়া গিয়া মক্কাত ঢুকিমু, একটা সংঘর্ষ হয়ে যাইব। হযরত তোমারে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমারে দেখুয়া না, আমি গেলেও যুদ্ধ হইব, মাইর লাগি যাইব। হযরতে ওমরে যখন এই কথা হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুরে পাঠাই দেখুয়া তান দাদন খারা আছেন, যে দোকান থেকে খরচ খাও ও মাজনের বিরুদ্ধে তার সামনে মারতে পারবেন, পেটো মারি দিও উঠইবে। উসমানের দাদন খারা মানুষ আছেন, আপনি উসমান রে পাঠাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে পাঠাইলা। যখন মক্কাত গিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল হইলা, ঢুকিলা, মক্কার মানুষে দেখে এই পরিমাণ ইজ্জত আরম্ভ হলো। খানো যাইতা, খার বাড়ির যাইতা, তার বাড়ির যাইতা নি সারা আরম্ভ হল। হযরতে উসমানে ফরমাইলা আমি বাড়ি যাইবা লাগি আইছি না, আমি তোমার তাদের একটা খবর হওয়া লাগি আইলাম। বলে কি খবর? আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বা 1500 সাহাবায়ে কেরাম নিয়া রওনা দিছেন হুদাইবিয়া নামক স্থানে আছেন। আল্লাহর বাড়ি যাইতা মক্কার গৌরহান চক্করটা পাপ করিয়া সভা মারোয়া দৌড়াইয়া আবার ঘুরিয়া যাইতাও খবর ওখান আপনার রে ফল লাগি আমি আইলাম। মক্কার মানুষে জানাইছে উসমান তুমি এইসো, বাধা নাই, মক্কার ঘর হামাও, পাপ করো, নমাজ পড়ো, কোনো বাধা নাই। এই সময় নমাজ ফরজ হইয়া আছে। আমরা আখেরি জমানা তোমার তানার নবীরে মক্কা তাইতে দিতাম নাই, এমন সুযোগ হয়েছেন হযরতে উসমানে। একদিন থাকলে 17 রাকাত নামাজ পড়া, একদিনে পড়া, শুক্রবারে 15, মুসাফির হইলে আরো কমিয়ে 11 থাকি। অন থেকে অন্য গিয়া মুসাফির নাই, বাড়ির এরিয়া সারিয়া বাড়ির নাই তোমার এটা এটা টাইম হইবা 3 দিনের পথ দূর হইলে তো মুসাফির। আচ্ছা যাক, এই খবর যখন হইলা হওয়ার পরে তারা হইলা আপনি যাও নমাজ পড়তায়, তাওয়াফ করতায়, যতটা করতায় কোনো বাধা নাই, আমরা তোমার নবীরে ঢুকতে দিতাম নাই। একদিন যদি হযরতে উসমানে মক্কার এক এলাকা যেটা আছে ঘরের ভিতরে হামাই দরজা লাগাই,
ইনো 1 রাকাত নামাজ পড়িলে সব বেশি পাওয়া, কতখান পাওয়া যায় বলে 1 লাখ। এখন তোমার ঘর আইছে 7 লাখ বাড়ে। রাসূলুল্লাহ কইছিল 1 লাখ, এখন 7 গিয়া আরো বাড়ি আরো বাড়ি ও নেকি ডিমান্ড। আল্লাহর নবী ফরমাইছেন আমি যদি কই 3 মানবাইনি, কখনো মানতাম না। আল্লাহর নবীর ওটা আমরা মানবো। এখন উসমান এমন সুযোগ পাইছেন, যদি একদিন তখন 17 লক্ষ সওয়াব পাইবা। হে যুবক হল, এই জাতীয় জবাব আমরা দিতে হইব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসী মানুষে জানাইছেন, হে মক্কাবাসী মানুষ জানি রাখো, আমি আমার নবীরে হুদাইবিয়াত তুইয়া মক্কার গরো সব নেবাতাইছি না। মনে রইবনি নবী তুই আর সব আছে আমারে যত জানিয়ে তো সব দেখা যাইব। আল্লাহর হাবিবের এইখানে মত আছে নিনে না, আল্লাহর হাবিবের সুন্নত নিনা, কার সুন্নত হান দেখা লাগবো। আল্লাহর নবীর তরিকা নিনা, তরিকা নাই। হযরত উসমান এমন জবাব দিছেন, আমি নবীরে হুদাইবিয়াত তুইয়া মক্কার ঘরের সব নেবাতাইছি না। কিতা লাগে হযরত উসমানের? সব লাগে না নেকি লাগে? সব লাগেনি, নেকি লাগেনি, নবী লাগে। আপনার কিতা লাগে? নবী লাগে। নমাজ আমি এখন তো কোন এখন নাই। আল্লাহু আকবার, আত্তাহিয়াতু, অন্যান্য নামাজ এই নামাজ আত্তাহিয়াতু নাই। আপনারা নামাজ আত্তাহিয়াতু নাই, তরিকা নবীর নাই, এই তরিকা নবীর নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ ফরমায় এবাদত আল্লাহর নমাজ হইলে আখার এবাদত, আল্লাহর এবাদত। ফরিতে কিলা আল্লাহ খানো হইয়া দিছে, নলা ফরিতে খুঁজেননি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি জেলা নমাজ পড়িওলা তুমি তাইন পড়ো। নবী যেভাবে পড়িসলা আল্লাহর হাবিবে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্ধিয়া পড়িসলা সুবহানাকা, তুমি নইন্নে যাতু হলে হক হইবনি, আল্লাহুম্মা ইন্নী যালামতু হলে হইবনি না, আলম তারা বললে ওই তোরায় কিতাব পড়া লাগবই না। সুবহানাকা। ইতিমধ্যে খবর গেছে হযরত উসমান রে মক্কাবাসী মানুষে কাতল করি লাইছে। একগুলো খবরিয়া শুননি মাঝে এগিয়া কই দিছে, খবর খারে কইছে সাহাবায়ে কেরাম রে কইছেন। সাহাবায়ে কেরাম হল লাফ দিয়ে উঠিয়া কইন, যতক্ষণ উসমানের বদলা লইছি না একটা ভাড়া করে দিয়ার দিতাম নাই। আল্লাহর হাবিবে ফাটাইলা তারা ইহাম হল। আল্লাহর হাবিবের সামনে যখন সমস্ত সাহাবায়ে কেরাম হল দাঁড়াইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা উসমানের বদলা যতক্ষণ লইছি না ঘুরিয়া দিতাম নাই। আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি তেন একমত বলে যাও, তাহলে আমার হাত বয়স করো। এই বয়সের নাম হইল বয়তে জিহাদ। সাহাবায়ে কেরামের 1400 অথবা 1500 সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখি একটা গাছের নিচে বয়স করলা। আল্লাহর যাতে লৌহে মাহফুজ উঠাইয়া রাখে, দেখানো আছে লৌহে মাহফুজ কোরআন শরীফ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন খারার উপরে। যারা আপনার হাত বয়স করছে গাছর থলে বইয়া, গাছর নিচে বইয়া, গাছর নিম্নে বইয়া যারা বয়স করল, বয়স যখন শেষ হইল, শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন বুখারী শরীফের হাদিস, হাযা ইয়াদু উসমান, এই হাত হইল উসমানের হাত, আর এই হাত হইল আমার। আমি আমার উসমান রে বৈতুর রিদওয়ানের শরীক করি লইলাম। যদি হযরত উসমানে নবীরে তুই সওয়াব আরম্ভ করতা, বৈতুর রিদওয়ানের শরীক করিলাম নানি। আসহাবে বদরিন, শুহাদায়ে কারবালা, আসহাবে বদরিন, শুহাদায়ে উহুদ আর বৈতুর রিদওয়ান, আমরা ওলা দেখতে হইব এই যে আমল যেটা, এটা আল্লাহর নবীর তরিকার মতো আমল নিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমরা খালা মাজার বইয়া মসজিদও টাকা 10,000 দিছেন, আপনি দোয়া করতে আর ওয়াজও প্যান্ডেলও 10,000 দিছেন। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর কারণে যত দোয়া করো, মাগরিবের নামাজ পড়িয়া দোয়া আরম্ভ, এশার নামাজ পড়িয়া আরম্ভ, ফজর পর্যন্ত দোয়া, ফজর বাদে দোয়া কবুল হয় না। কি দোয়ার লাগি, দোয়া কবুলের লাগি শর্ত হইল আর দোয়া মাওকুফা, দোয়া স্টপ থাকে, বন্ধ থাকে, হাত্তা ইউসাল্লি আলাইয়া। রাসূলুল্লাহ ফরমায় যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ শরীফ পড়িছে না দোয়া কবুল হয় না। দোয়ার আগে কিতা লাগে? এর কারণে নামাজ লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এর বাদে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন এর বাদে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বাদে না আগে আগে বললো ইতো নাই জনজা উবাইতে কিতা কইছ আল্লাহ সাইটটা তাকবীর দিয়ে আমি জনজা ফরজে কিফায়া আদায় করব, আল্লাহর তারিফ করব, রাসূলুল্লাহর দরুদ আর এর পরে দোয়া আল্লাহু আকবার হইয়া সুবহানাকা পড়ার পরে আবার ইমাম সাহেব কইবা আল্লাহু আকবার, হওয়ার লগে লগে আমরা দরুদ আরম্ভ করি দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর 2-3 নম্বর তাকবীর যখন দিবা দেওয়ার লগে লগে দোয়া আরম্ভ হয়। এর কারণে দোয়ার আগে দরুদ পড়িতে হয়। আগর ইমাম সাহেব হলে এখন রইয়া গেছে জুমার নামাজ পড়িয়া ফিরিবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ি দোয়া করেন আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার বন্ধ হল যারা বসিয়া রইছেন আল্লাহ নিশ্চয় আর বাড়ি আছে, গোর আছে, আরামর বিছনা আছে। আল্লাহ আরামর বিছনা হারাম করিয়া তোমার বন্ধ হল বসিয়া রইছেন। আল্লাহ আপনার বন্ধ হলর শরীরের উপরে দুজখর আগুন রে আপনি হারাম করি দেও। আল্লাহ আপনার মায়ের শরীরে দুজখর আগুন দিয়ে জ্বালাইও না। আমরা যত মা বোন হল বিছনা ছাড়িয়া আওয়াজ ঘন্টা, আমরা সারা মা বোনের শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করো। আল্লাহ জীবনে এমন গুনাহ করাইও না যে গুনার কারণে আমরা শরীর আবার দুজখ জ্বলে। আল্লাহ যতজনে সাহায্য করছেন আল্লাহ আপনার এক বন্দায় মসজিদে আর ওয়াজে তো টাকা দিছেন আপনি দেখরাই আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও। আরো যতজনে সদকা করছেন সারা সান্দারে কবুল ফরমাও। ইতার বদলা এরার অন্ধকার খবর বসি অকলর কবর ফাটাই দেও, হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও। আত্রাফর মুমিন মুমিনাত অকলর কবর রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরার মকবুল আউলিয়া কেরাম অকলর ওসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আমরা কে কোন ঘাট আটকে গেছি আমরা আটকাইল ঘাট হল রে আপনি ছুটাইয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।